হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোলের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের পরীক্ষা হবে 70 নম্বরের, সময় দেবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো এই ভিডিওতে আমি ভূগোলের সিলেবাস, নম্বর বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র সেট পুরুত্ব সহ আলোচনা করব। আর যেই প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আর তোমাদের সিলেবাসটা প্রথমে তোমরা দেখে নাও। প্রথমে তোমাদের পৃথিবীর গতি, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান, বায়ুচাপ, ভূমিরূপ, নদী, জলদূষণ, মাটি দূষণ এবং ইউরোপ, এই 8টা চ্যাপ্টার আছে এবং এটা হচ্ছে নাম্বার প্যাটার্ন। তোমরা এটা ভালো করে দেখে নেবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন করোনি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে, সেখান থেকে তোমরা জয়েন করে যাবে। তো চলো এবার শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছ একের দাগে আছে একাধিক বিকল্প থেকে সঠিক উত্তরটি শনাক্ত করো। তো 16টা আছে টোটাল এমসিকিউ। প্রথমটা বলছে যে কাল্পনিক রেখার উপর ভর করে পৃথিবী পাক খায় তাকে বলে, আমরা জানি পৃথিবীর অক্ষের ওপর পৃথিবী পাক খায়। তারপরে উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হচ্ছে 21শে জুন দীর্ঘতম দিন। 3 নাম্বার, পৃথিবী প্রতিটি দাগিরেমা রেখায় হলো কি অর্ধবৃত্তাকার রেখা। এরপরে 4 বলছে জিএমটি ও আইএসটি এর মধ্যে সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। 5 নাম্বার, সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? 1013.1013.25 মিলিবার। এরপরে হচ্ছে বায়ু যখন শীতল হয় তখন তার চাপ কি হয়? বেড়ে যায়। শীতল হলে চাপটা বেড়ে যায়। এরপরে হচ্ছে ছোটনাগপুর মালভূমি হলো এক ধরনের কি ব্যবচ্ছিন্ন মালভূমি। 8এরটা যেটি ভঙ্গিল পর্বত নয় সেটি হচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে সাতপুরা হচ্ছে ভঙ্গিল পর্বত নয়। 9 উৎস থেকে মোহনা পর্যন্ত কোনো নদী বিধৌত এলাকাকে বলে হচ্ছে নদী উপত্যকা। এরপরে 10এরটা ক্যানিয়ন গড়ে ওঠে কোথায়? শুষ্ক অঞ্চলে। ঠিক আছে, শুষ্ক অঞ্চলে ক্যানিয়ন গড়ে ওঠে। 11টা যেটি জল দূষণের সঙ্গে যুক্ত নয় সেটি হচ্ছে কি সিলিকোসিস জল দূষণের সঙ্গে যুক্ত নয়। এছাড়া ইটাই, ঠিক আছে, ব্ল্যাকফুট রোগ, ইউট্রোফিকেশন সবই জল দূষণের সঙ্গে যুক্ত। 12টা ভূপৃষ্ঠে বৃহত্তম স্বাদু জলের ভাণ্ডার হলো কি হ্রদ। এরপরে 13 ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় যে সালে ঘটেছিল তা হচ্ছে কত? 1986 সালে। এরপরে 14টা প্রদত্ত যেটি মাটি দূষণের সঙ্গে যুক্ত নয় তা হলো কি মাটি দূষণের সঙ্গে শিল্পায়ন না নগরায়ন আধুনিক কৃষিকাজ কোনোটি যুক্ত নয়। এরপরে হচ্ছে ইউরোপের বৃহত্তম হ্রদ কোনটা? ল্যাডোগা। ঠিক আছে। তারপর হচ্ছে রুরের রানী কাকে বলা হয়? এসেনকে রুরের রানী বলা হয়। তো এমসিকিউ হলো। এবার 2-এর দাগে শুদ্ধ অশুদ্ধ করব, 5টা করতে হবে। তো দেখতে পাচ্ছ দাগের ভাগগুলি পরস্পর সমান্তরাল নয়, এটা হচ্ছে শুদ্ধ, সমান্তরাল হয় না। এরপর নিম্নচাপের বায়ু সাধারণত ভারী হয়, এটা অশুদ্ধ। এরপর স্তূপ পর্বত বহির্জাত প্রক্রিয়ায় গড়ে ওঠে, এটা অশুদ্ধ। তারপর হচ্ছে জল দূষণের ফলে ফ্লোরোসিস রোগ হয়, এটা শুদ্ধ। লন্ডন অববাহিকার প্রধান নদী হচ্ছে রাইন, এটা অশুদ্ধ। এরপরে 3-এর দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করতে হবে, 5টা, এক করে টোটাল 5। প্রথমটা পৃথিবীর অক্ষের প্রান্ত দুটি হলো কি বিন্দু। 2 হচ্ছে দুটি দাগের রেখার মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয় নিরক্ষরেখায়। 3 হচ্ছে শুদ্ধ বায়ুর থেকে আর্দ্র বায়ু কি হয়? ভারী হয়। আর ভূপৃষ্ঠের স্থলভাগের ড্যাশ অংশে নদীর কাজ দেখা যায়, 60% অংশে নদীর কাজ দেখা যায়। এরপরে প্লাস্টিক ড্যাশ দূষণের অন্যতম কারণ, প্লাস্টিক হচ্ছে জল দূষণের অন্যতম কারণ। এরপরে 6 ড্যাশ হলো পোল্ডার ভূমির বৃহত্তম শহর, আমস্টারডাম হচ্ছে পোল্ডার ভূমির বৃহত্তম শহর। এবার 4-এর দাগেরগুলো করব, একটি বা দুটি শব্দ উত্তর, যে কোনো 4টি। প্রথমটা হচ্ছে বছরের কোন মাসে আমরা সূর্যের সবচেয়ে কাছে আসি, সেটা হচ্ছে জানুয়ারি মাসে। 2 চীনের হুয়াংহো অববাহিকায় কোন সমভূমি গড়ে উঠেছে, সেটা হচ্ছে লোয়েস। 3 হচ্ছে আন্তর্জাতিক নদী কাকে বলে? যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে, যেমন সিন্ধু, ইউরোপের রাইন, ব্রহ্মপুত্র, এইসব নদীগুলো। তারপরে হচ্ছে ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়? তুন্দ্রা হচ্ছে উত্তরাংশে দেখা যায়।
তারপর হচ্ছে রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা। তাহলে 5-এর দাগেগুলো সংক্ষিপ্ত উত্তর দাও করতে হবে 2 নম্বর করে। প্রথমটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে বা গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস বলতে কি বোঝো? যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে, তোমরা সবগুলোই পড়বে, উত্তরগুলো একটু দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, আর এটা হচ্ছে জিপিএসের যে সংজ্ঞাটা ছিল সেটা, অথবা করে লেখা আছে। তারপর আইসোবার বা সমচাপ রেখা কাকে বলে, আর প্লাবনভূমি কাকে বলে? এটা হচ্ছে সমচাপ রেখা এবং এখান থেকে এইটুকু হচ্ছে প্লাবনভূমি। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। অ্যাসিড বৃষ্টি কি? দূষণ কাকে বলে? দেখতে পাচ্ছি অ্যাসিড বৃষ্টি এটুকু, দূষণ অথবা থেকে তারপর হচ্ছে দূষণ, খুব ইম্পর্টেন্ট। পোল্ডার ভূমি কি? দেখতে পাচ্ছ। আর ইউরোপের সরলবর্গীয় বনভূমির 2টি বৈশিষ্ট্য লেখো। হলো। এবার দেখতে পাচ্ছ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, বিকল্পগুলো দেখতে হবে, ঠিক আছে? 3 করে দেখে নাও। প্রথমটা হচ্ছে জল দূষণ নিয়ন্ত্রণের 3টি পদ্ধতি লেখো, অথবা মাটি দূষণের 3টি কারণ লেখো। তো দেখে নাও উত্তরগুলো। এরপরে হচ্ছে মালভূমি ও সমভূমির মধ্যে 3টি পার্থক্য লেখো, অথবা হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্য। এটা হচ্ছে মালভূমি আর সমভূমির পার্থক্য, আর এটা হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্য। খুব পয়েন্ট করে সুন্দর করে লেখা আছে। তারপর হচ্ছে নদী কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে, অথবা উচ্চচাপ অংশে বায়ুচাপ কিভাবে পরিবর্তিত হয়। উত্তরটা দেখে নাও। তোমরা চাইলে এগুলো তোমাদের সহায়িকা বই থেকেও তোমরা লিখতে পারো, ঠিক আছে, বা আমারটাও লিখতে পারো। এটা পোল্ডার ভূমি কীভাবে ব্যবহারের উপযুক্ত করে তোলা হয়, অথবা ইউরোপের, এটা হচ্ছে ইউরোপের তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা উদ্ভিদের সম্পর্কে লেখো। উত্তরটা দেখে নাও। তারপরে 7 দাগে 4টি প্রশ্নের উত্তর দিতে হয় 5 নাম্বার করে। নদীর উচ্চ গতিতে গড়ে ওঠা যে কোনো 2টি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা, দেখে নাও। তারপর হচ্ছে যে কোনো 2 প্রকার মালভূমি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। 2টো মালভূমি সম্পর্কে বিবরণ দিয়েছি, লাভা মালভূমি, ঠিক আছে, সংজ্ঞা সব বৈশিষ্ট্য লিখে দিয়েছি। তারপরে মানুষের জীবনে পর্বতের প্রভাবগুলি, দেখো জলবায়ুর প্রভাব, সব একদম পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে লেখা আছে, তোমরা সহায়িকা বই থেকেও লিখতে পারো। তারপর হচ্ছে রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার অনুকূল পরিবেশ। এরপরে হচ্ছে লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশের বিবরণ। ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর 3rd ইউনিটের 2025 সালের ভূগোলের নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। আর যারা এখন হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা জয়েন করে যাবে। যারা পিডিএফটা কিনতে চাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিনে নিতে পারো। এছাড়া তোমরা যদি না পারো তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে এই ভিডিওটা স্ক্রিনশট এবং বাই পিডিএফ এই কথাটা লিখে সেন্ড করে দেবে হোয়াটসঅ্যাপে, আমি তোমাদের কিউআর কোড দিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলেই তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।